নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। কৃষিকাজে এবার ব্যবহার করা হবে ড্রোন। রাহুল গান্ধীর ভারত জোড়ার ন্যায় যাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সদস্য পিয়া রায়চৌধুরী। ভোটপট্টি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন পুলিশ সুপার। আসছি বিস্তারিত খবরে। কৃষিকাজে এবার ব্যবহার করা হবে ড্রোন। পশ্চিমবঙ্গে কৃষিকাজে নতুন রাস্তা দেখাবে ড্রোন, এমনই পরিকল্পনা নিয়ে ইফকো কোম্পানির অধীনে ড্রোন পাইলট ট্রেনিং করছে আসামের এমট্রন ড্রোন স্কুল। গুয়াহাটিতে পৌঁছালো 20 জন বাংলার যুবক। জানা যায়, পশ্চিমবঙ্গ থেকে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের 3 জন যুবক, তার মধ্যে বাপ্পি রায়, দিনহাটা প্রসেনজিৎ পাল, শীতলকুচি ও ধীরাজ বর্মন মেখলিগঞ্জ, কোচবিহার থেকে এই 3 জন যুবক অংশগ্রহণ করেছে ওই ড্রোন ট্রেনিং স্কুলে। 9 তারিখ থেকে তাদের ফিল্ড লেভেল প্র্যাকটিক্যাল ক্লাসও চালু হয়ে গেছে বলে জানা যায়। কিভাবে কৃষকদের জমিতে স্বল্প মূল্যে রাসায়নিক সার এবং অনুখাদ্য স্প্রে সহ অন্যান্য বিষয়গুলি কিভাবে তারা ড্রোনের মাধ্যমে পরিচালনা করবেন, এতে কৃষকেরা অনেক উপকৃত হবেন বলে আশাবাদী সকল স্টুডেন্টরা। বিপ্লব নিয়ে আসার জন্য কৃষি ড্রোনের যে ব্যবহার, যে পাইলট ট্রেনিং, সেখানে গুয়াহাটিতে ইফকোর সাহায্যে হচ্ছে। মোট 20 জন ট্রেনিং দিচ্ছে। তার মধ্যে আমাদের দিনহাটার প্রণয়ী এগ্রি ফার্মার প্রডিউসার কোম্পানির ডিরেক্টর বাপ্পি রায় ট্রেনিং নিচ্ছে এবং এর একদিন আগে মঞ্জু সরকার, ডাইরেক্টর জামালদার স্মার্ট ফার্মার প্রডিউসার কোম্পানির ডিরেক্টর ও আইআইটি পাটনাতে কৃষি ড্রোন পাইলট ট্রেনিং নিয়ে আসলো। তো এটা খুবই আনন্দের বিষয় যে কৃষিতে বিপ্লব আনতে কৃষি ড্রোন খুবই দরকার এবং সেটা আমরা কুচবিহারে অলরেডি পেয়ে গেছি এবং আগামী দিনে কৃষিতে স্প্রে করা বড় বড় প্লটে এবং ফসলে রোগ পোকা লাগছে কিনা সেটা ড্রোনের মাধ্যমে দেখা যাবে। তো এই ব্যাপারে আমরা খুবই গর্বিত এবং সাতমাইল সতীশ ক্লাব ও পাঠাঘাট কৃষির উন্নয়নের জন্য এই সমস্ত কৃষি ড্রোন পাইলটদের আরও সাহায্য করবে এবং তাদের পাশে থাকবে। ইসিসিএন খবর, দিনহাটা। রাহুল গান্ধীর ভারত জোড়ার ন্যায় যাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সদস্য পিয়া রায়চৌধুরী, যা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ফালাকাটা থেকে। এই ন্যায় যাত্রার কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশের 14টি রাজ্য সহ 85টি জেলা হেঁটে এবং গাড়িতে ঘুরে বেড়াবেন রাহুল গান্ধী। এর মধ্যে কোচবিহার জেলায় তুফানগঞ্জ, বক্সিরহাট থেকে শুরু করে চিড়াখানা হয়ে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয় হয়ে ফালাকাটার উদ্দেশ্যে রওনা দেবেন। এই ন্যায় যাত্রাকে সফল করতে কংগ্রেস সব রকম ভাবে কাজ করবে বলে জানান সর্বভারতীয় কংগ্রেসের সদস্য পিয়া রায়চৌধুরী। একটা যে দলটা ভারতবর্ষকে স্বাধীনতার মাটি দিয়েছে, যে দলটি এখন হয়তো পদে নেই, কেন্দ্রে নেই, কিন্তু অস্তিত্ব কিন্তু পুরোটাই আছে। কোনো কারণে একটা কালের বিধির ক্রমে যদি এটা বলা যায়, হয়তো সেটা একটু স্থগিতভাবে একটু ধিমা চলছে মনে হচ্ছে, কিন্তু এটাও তো দেখছেন যে সারা ভারতে ইমপ্রুভমেন্টটা কত বড়। সুতরাং আপনি যেটা প্রশ্ন করেছেন যে এটার ইম্প্যাক্ট আমরা কি পাবো, অবশ্যই এটা বেটার। একটা সামনে লোকসভা ইলেকশন আছে। আবার এই প্রসঙ্গে আমার খুব স্বাভাবিক একটা বিষয় উঠে আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু আমরা পাই না, কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পাইনি। এটা অতি দুঃখের সঙ্গে জানাতে হয়। আমরা যারা পদে দাঁড়িয়েছি বা দলের দুঃখী হওয়ার থেকে দুঃখী সাধারণ মানুষ বেশি। আমি ভোট দিতে পারিনি, আমি সঠিক জায়গায় ভোট দিতে পারছি না, আমাকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এক্ষেত্রে কোচবিহারে বললেন, সেই সঙ্গে একটা কোশ্চেন আপনার আছে যে দল এখন সাংগঠনিকভাবে দুর্বল। দলটাকে দুর্বল নয়, অ্যাকচুয়ালি দল মানুষ কিন্তু বেরিয়ে আসতে চাইছে।
মানুষ কিন্তু প্রত্যেকের সঙ্গে আমার এত ভালো কমিউনিকেশন, তারা প্রত্যেকেই কিন্তু জানায়, ইন্ডিভিজুয়ালি মানুষরা আমার সঙ্গে কথা বলে যে তারা কংগ্রেসে আসতে চায়। কিন্তু সাংগঠনিক দুর্বলতা, হ্যাঁ এটা বলতে পারেন যে পরীক্ষার রেজাল্টে আমি যা লিখেছি সেটাই আমার ফাইনালি রেজাল্ট ডিসক্লোজ হবে, সেটাই প্রুফ। বাট রিয়ালিটি গ্রাউন্ডে গিয়ে কি হলো, ছেলেটি কি নকল করে পাশ করলো নাকি মেয়েটি নকল করে পাশ করলো বা কি হলো? তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই আপনি ফিল্ডে গিয়ে আপনার যে কতটা কি, কোথায় কী রকম ইম্প্যাক্টটা, কী কারণে এমনটা হচ্ছে, তো সুতরাং দল কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি আখড়িয়ে দুর্বল না। হ্যাঁ বলতে পারেন যে এখানে প্রেসিডেন্টশিপ নেই। আমি যেমন এআইসিসি, আমাকে দিল্লি থেকে অর্ডার দেওয়া হয়েছে আপনি প্রেস মিট করুন, আপনি এই বিষয়টাকে দেখুন। তো ওভারঅল এবং অধীর চৌধুরীর আজকে অলরেডি মিটিং চলছে, কলকাতায় মিটিং চলছে, তো সেখানে আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকে একত্রিতভাবে কিন্তু কাজটা আমরা অবশ্যই করব। আর আমি আমার তরফ থেকে যেভাবে নির্দেশ হবে এবং তারও বাইরে আর কীভাবে এটাকে সৌন্দর্য বৃদ্ধি করা যায় রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা, সেটাই কিন্তু চেষ্টা করব। কোচবিহার জেলা কংগ্রেস কি ব্যক্তিগতভাবে আমি আমারটা বলে দিই আগে। ব্যক্তিগতভাবে আমি অলরেডি শুরু করে দিয়েছি যে বক্সিরহাট থেকে আমরা কিভাবে ওয়েলকাম করব, কোন কোন রাস্তায় কিভাবে ফ্ল্যাগ ফেস্টুন দেওয়া হবে এবং কিভাবে ওয়ে আউট করা হবে এই বিষয়টাকে, বা কোচবিহারের শহরের উপর দিয়ে তারা যে পদযাত্রা করবেন কিভাবে হবে, আমি মেন্টালি কিছুটা কিভাবে করা যায় সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের। এবার সব কিছু নিয়ে পরিকল্পনাটা তৈরি করে ফাইনালি যেটা হবে সেটা প্রেজেন্টেশন। হ্যাঁ, ঘুরে তো দাঁড়ানো অবশ্যই উচিত, কারণ দেখুন এই যাত্রার যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে সবকে লিয়ে ন্যায় চাই। একটা কথার মধ্যে সবকিছু, ন্যায় যাত্রা। এখানে मोहब्बत की दुकान खुली हुई है, যেখানে নফরতের বাজার, নফরত के बाजार में मोहब्बत की दुकान खुली हुई है। মানুষ সবসময় চায় শান্তি। মানুষের এটা নদী যেমন স্বাভাবিক ধর্ম, নদী এটা নিচের দিকে ধাবিত হবে। মানুষের ধর্ম, মানুষ শান্তি প্রিয়, সুতরাং এবার এটার একটা ভালো ফলাফল আমরা কিন্তু পাবো আশা করি। ইসিসিএন খবর, দিনহাটা। ভোটপট্টি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন পুলিশ সুপার। শনিবার ভোটপট্টি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার খানবাহুলে উমেশ গণপত। 4টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হলো এই ভোটপট্টি পুলিশ ফাঁড়ি। জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2, ধর্মপুর, পদ্মতী 1 ও পদ্মতী 2 গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ফাঁড়ি তৈরি হয়েছে। মাধবডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে এই ফাঁড়ি তৈরি হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে ফাঁড়ির পথ চলা শুরু হয়। এদিন উদ্বোধন পুলিশ সুপার খানবাহলে উমেশ গণপত। এছাড়াও এদিন ফাঁড়ির উদ্বোধন উপলক্ষে উৎসর্গ কর্মসূচির মধ্য দিয়ে রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়। এই বিষয়ে পুলিশ সুপার খানবাহলে উমেশ গণপত বলেন, প্রশাসনিক কাজের সুবিধা হবে এই এলাকার মানুষদের। ময়নাগুড়ি থানা অনেক বড় একটি থানা। ভোটপট্টি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষদের ময়নাগুড়ি যেতে সমস্যা হতো, এখন থেকে এই এলাকার মানুষদের সুবিধা হবে। ওপেন করেছে। আপনারা জানেন কি ময়নাগুড়ি থানা অনেক বড় বিশাল থানা, 16টা জিপি আছে। তো এই সব মানুষের পৌঁছানোর জন্য অনেক অসুবিধা হয়, মানুষকে থানাতে যাওয়া অনেক দূরে দূরে থাকে। তো সেই জন্য আমরা এই যে 4টে জিপি আছে ওনাদেরকে নিয়ে একটা আউটপোস্ট এখানে বানানো হয়েছে। সেই জন্য আমরা মানুষকে ভালো করে পরিষেবা এখানে দিতে পারে। আজকে এই আউটপোস্টের শুভ উদ্বোধন হয়েছে। ওই উদ্বোধনের দিনে আমরা আজকে উৎসর্গ মানে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছে। সেই সঙ্গে আমরা আই চেকআপ ক্যাম্প একের আয়োজিত করেছে। আর কিছু এখানকার গরিব মানুষকে আজকে এই ঠান্ডার মধ্যে শীত বস্ত্রে ওরা একটু ডিস্ট্রিবিউশন করেছে। তো এটা আজকে ময়নাগুড়ি থানার উপলক্ষে এই প্রোগ্রামটা আয়োজিত করেছিল। এখানকার লোক সবাই খুশি কি এখানে একটা আউটপোস্ট হচ্ছে, ওরা ভালো করে পুলিশ থেকে আইনি পরিষেবা এখানে পাবে, সেই জন্য সবাই একটু। ইসিসিএন খবর, দিনহাটা। হাই স্কুলের পুনর্মিলন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের পুনর্মিলন উৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে বের হবে সকাল 8টায়। আপনাদের উপস্থিতি কাম্য।
শোভাযাত্রার পুরোভাগে থাকবেন স্কুলের প্রাক্তনী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। খুব বড় র্যালি হবে, প্রাক্তনীদের, বর্তমান ছাত্র, প্রাইমারি সব নিয়ে আজকে র্যালিটা হবে এবং দুদিন ধরে এই পুনর্মিলন উৎসব শুরু হচ্ছে, আজকে একটু পরে শুরু হয়ে যাবে। এটা একটা খুব বড় দিক বয়েজ স্কুলের ক্ষেত্রে। 105 বছরের পুরনো স্কুল, দেশ বিদেশ থেকে অনেকে এসছেন, অনেকে মেসেজ পাঠিয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন, সব মিলে একটা আনন্দ উৎসব, সম্মিলনের উৎসব এবং এটা একটা ঐক্যবদ্ধতার উৎসব। ইসিসিএন খবর, দিনহাটা। ফের গভীর রাতে 4টি হাতির তাণ্ডব গ্রাম জুড়ে। গধেরকুটির বকরিবাড়ি এলাকায় চলল হাতির তাণ্ডব, বাড়িঘর তছনছ, প্রাণে বাঁচলেন পরিবার, আতঙ্কে গোটা গধেরকুটি। এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। আপনাদের জানিয়ে রাখি, গত সারা রাত ধরে দাপিয়ে বেড়ালো বুনো হাতি। রাতভর ধূপগুড়ি ব্লকের গধেরকুটির বকরিবাড়ি এলাকায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 15টি বাড়িঘর। জানা গিয়েছে, শুক্রবার রাত্রি 12টা নাগাদ 3-4টি হাতি এসে বাড়িঘর ভেঙে দিয়ে যায়। যদিও এই ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। মধ্যরাত্রে হাতির তাণ্ডবে কোনো রকমে প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা। সকাল হতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গ্রাম প্রধান বিজয় রায়। তবে এর আগে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকাতেও হাতির তাণ্ডবে একাধিক বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। অজস্রভাবে ভেঙে দিয়েছে, চাউল ডাল সব কোনো একদম নষ্ট করে দিয়েছে। তার সঙ্গে আমাদের এখানে যে আমাদের সিমের জাইনগুলো আছে, সেই জাইনগুলো ভেঙে ফেলছে, পাওয়া যাচ্ছে না। আর দেখুন, আমরা যখনই আমরা খবরটা পেয়েছি তৎক্ষণেই আমরা প্রশাসনকে ফোন করে জানিয়েছি। তো এখন পর্যন্ত আসেনি, হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো ঢুকে যাবে। কিন্তু এই ক্ষয়ক্ষতির যে পরিবারগুলো, তারা কি কোনো সুরাহা পাবে? আমি গধেরকুটির প্রধান হিসাবে এনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমার পক্ষ থেকে, বিডিও সাহেবের পক্ষ থেকে, প্রশাসনিক পক্ষ থেকে, যাতে আমরা এদের কিছু সহযোগিতা দিতে পারি, তার জন্য আমরা গধেরকুটি অঞ্চলের পক্ষ থেকে আমি আশা করছি। দেখুন, আমরা অতি তাড়াতাড়ি সেটাকে পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্যদিকে এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ইসিসিএন খবর, দিনহাটা। ময়নাগুড়ি থানায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। শনিবার ময়নাগুড়ি থানায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খানবাহুলি উমেশ গণপত। এদিন ময়নাগুড়ি থানার একটি গার্ডেন, ক্যান্টিন, গেস্ট রুম, মর্গ ও একটি হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়। জানা যায়, ময়নাগুড়ি থানার চত্বরে এই প্রকল্পগুলির উদ্বোধন করা হয়। এদিন পুলিশ সুপার প্রকল্প উদ্বোধনের পাশাপাশি গোটা থানা চত্বর পরিদর্শন করেন। এমনকি অনেক পুরনো ময়নাগুড়ি থানার বিল্ডিং ঘরটির পিছনের অংশটি বেহাল থাকায় উষ্মা প্রকাশ করেন। যদিও পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে জানান, বিল্ডিংটির সারাইয়ের কাজ দ্রুত করা হবে। এদিন ময়নাগুড়ি থানার পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস সহ পুলিশ আধিকারিকরা। ছোট ছোট এই করা হচ্ছে। আজকে থানার মধ্যে একটা পার্ক, ছোট পার্ক বানানো হচ্ছে। এর সঙ্গে একটা হেল্প ডেস্ক, উমেন হেল্প ডেস্ক, যারা ভিজিটাররা আসে ওরা ভালো বসতে পারে সেজন্য একটু জায়গা করা হচ্ছে। সেই সঙ্গে এখানে একটা যারা ডেড বডি রাখার জন্য একটা থানার একটা মর্গ তৈরি করা হয়েছে, যেখানে আমরা ভালো করে যারা ডেড বডি যখন অনেকবার হয়, সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমরা হসপিটাল পাঠাতে পারছে না, তো যারা রাখতে পারে সেজন্য একটা বানানো হয়েছে মর্গ। আর তার সঙ্গে এখানে ক্যান্টিন ওপেন করা হচ্ছে, প্লাস থানাতে একটা ছোট গেস্ট হাউস বানানো হচ্ছে। তো ময়নাগুড়ি থানা অন্তর্গত আজকে অনেকগুলো বিভিন্ন নতুন করে এরা ওপেনিং করা হচ্ছে, কি যেখান থেকে আমরা পুলিশের যারা আমাদের সব এরা আসে ভালো করে কাজ করতে পারে, আর এই ময়নাগুড়ির যে লোক আসে ওনাদেরকে ভালো করে পরিষেবা দিতে পারে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।